তিন চার জাগ পাট জাগ দেন না, পাট হয় নাকি এদিক? পাট জাগ দিয়েছেন। অন্য কোনো ফসলের চাইতে পাট যখন পুরো জাগ হয়ে যায়, বাইশে না সাত্তিবার লিবারা পাটালার আর হুঁশ থাকে না। এখন কিষেন কামলা পাচ্ছে না, নিজে পাটের জাগ নিয়ে বইছেন। এর মধ্যে মাথার মধ্যে আর চক্কর দিয়েছে, আজরাইল চোখের সামনে দিয়ে ঘুরিয়ে গেছে। আপনি তো কাঁসায় যে পাট বাঁচতি তাহলেই রয়েছেন। আর আজরাইল যদি কানে কানে কয় চাচা কাঁসা খুলিয়ে সারো, আমি কিন্তু আইছি, এই কাঁসা দিয়ে অবস্থায় মরবা না কাঁসা খোলা অবস্থায় মরবা, কোনটা তোমার ভালো লাগে সেইভাবে রেডি হও। আপনি ওই সময় যদি আজরাইলকে বলেন মিয়া তোমাকে তার পাট কুষ্টা নাই, বাসা লাগে না, এই সাইজ যাক পাট পয়সে যাচ্ছে, 2 দিন পরে এসে আগে পাট বেছে নেই, এ করলে আজরাইল চলে যাবে না? কথা কন না কেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজাল যখন এসে যাবে, মরণ যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আপনাকে 1 সেকেন্ড আগেও জানটা নেবে না, 1 সেকেন্ড পরেও আছে। দামি দামি মাছ কিনে নিয়েছেন, আসার সময় ডাকাইতে আসার সময় আরিসার ঘাটে, দৌলতদিয়ার ঘাটে, মাওয়ার ঘাটে পাইছেন বড় 2.5 কেজি ওজনের ইলিশ, এত বড় পাঙ্গাস একটা পাইছেন, তারপরে রিঠিয়ে মাছ পাইছেন, খল্লা মাছ পাইছেন, মোটা মোটা চিংড়ি মাছ পাইছেন। আসার পর তো ওই জায়গায় দেখছেন যে পাখি নিয়ে বসে রয়েছে, তা 2 কুড়ি কিনে নিয়ে এসছেন। এরপরে মালিকেরা যে ডোয়ার সময় এরকম বিলিয়ে কই পাইছেন 2 কুড়ি, তা নিয়ে আসছেন। আইনে বউরে কইছেন যে আজকে জন্মের রান্দা রান্ধো, 1 অক্তে খাইয়ে শেষ করে ফেলবো। রান্নাবান্না সব শেষ, টেবিলে নিয়ে দস্তারখানে নিয়ে বসছেন। এর মধ্যে আপনার পুরনেরটা কেস, সেই কেস কিভাবে চলতেছে তা জানেন না। হঠাৎ করে র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, ভাত মাখাইয়ে লুকমা নিয়ে মুখের কাছে এনেছেন। এর মধ্যে ছেলেটা এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খাওয়া হবে? ছেলেরা যদি কয় যে তুই যে র্যাবকে ক পরে আর একদিন আসতে, আব্বা হলো খাতি বইছে, চলে যাবে? হ্যাঁ যাবে। বাতের নেলা ভেলায় থুইয়ে 5 দরজা দিয়ে পায়খানা চালে ছাদের উপর দিয়ে কচুরির মধ্যে লাভ দিয়ে খালের মধ্যে দিয়ে ডুবইয়ে বিলির মধ্যে দিয়ে আড়াআড়ি যে 3 মাইল দূরে উঠে যাইয়া সে চাস্ত বুন বাড়ি যে কয় বুন্ডি তাড়াতাড়ি 1 প্লেট ভান্তা ভাত দে, যা আছে তাই দে। সে ছেলে 4টে ভান্তা ভাত কাঁচামরিচ দে। বাড়ি তো রান্না হয়েছে কত, তা খাতি পারলেন না। এই রুজি খাইতে পারবেন কি পারবেন না এটা আমি আপনি জানি না, ঠিক না? ওই বাড়ির ভান্তা ভাত তাও আপনার শিডিউলে ছিল না, আর এই নিজের বাড়ির এতটা খাবেন না এটাও আপনার জানা ছিল না। খাওয়ায় আর না খাওয়ায় কে? খাওয়ায় আর না খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায় না খাওয়ায়, ঠিক না? এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোচনার মজলিসটা অবশ্যই জান্নাতের বাগান। হাদিসে পরিষ্কার আসছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন হেঁটে যাবা, ফারতাউ, ওখান থেকে একটু ফল টল ছিঁড়ে খাও। একেবারে মুখ বন্ধ হয়ে বিড়ি খাতি খাতি চলে যাবা, এটা ঠিক না। জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, জান্নাতের ফল পাকড়া হাতে পাইলে 2টা ছিঁড়ে খাবা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কোথায়? তো হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, শরঈ মাসআলার আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। আর তার ফল কি? ওখানে যা কিছু আলোচনা হবে সেগুলোই ফল, ওর থেকে 2-1টা নিবা, তার মানেই জান্নাতের ফল খাইলে। তো আল্লাহর বড়ত্বের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা তো জারি গান, যাত্রা গান, করসা গান, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, দুনিয়ার কনসার্ট, আওয়াজ আওয়াজ, সে জায়গা তো আর আল্লাহর বড়ত্বের আলোচনা হয় না। কাজে ওটা রিয়াজুল জান্নাহ না, এখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হবে। আল্লাহু আকবার, বলি একবার, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই আল্লাহর বড়ত্ব নিয়ে তো আলোচনা করবো। কাজে এটা রিয়াজুল জান্নাহ। আর জান্নাতের ভিতরে হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, এরা কি জান্নাতে যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আসিয়া, আয়সা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, এরাই তো জান্নাতে যাবে। আর আমরাই তো সেই নামের অধিকারী।
কাজেই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে ডেকে নিয়ে আসছে, এই হিসেবে আমরা সবাই জান্নাতি বলি আলহামদুলিল্লাহ। রাতটা জুমার রাত, সময়টা মাগরিব বাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন বেশিরভাগ ফজর বাদ আর মাগরিব বাদ। গভীর রাত 1টা 2টা 3টে পর্যন্ত হুজুর ওয়াজ করছেন, একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না, একটা প্রমাণও দেখাইতে পারবে না, কোথাও নাই। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নাতটা বাংলাদেশে এসে এমন বিপদে পড়ে গেছে, বক্তাকে ফালাই, কর্তৃপক্ষকে পালায় পড়িয়ে, খেসড়ির পালাই পড়িয়ে, খেসড়ি রান্না হয়নি, হুজুর ওয়াজ করতে চায়। হুজুরের দায়িত্ব দেশে খেসড়ি পাহারা দিয়ে আওয়াজ, হুজুরের ওয়াজ শেষ, কয় যে হুজুর আর একটু করেন, খেসড়ি রান্না হয়নি। কি আর মহা বিপদে পড়ে যায়, মাহফিলও বিপদে পড়ে গেছে, হুজুরও বিপদে পড়ে গেছে, যার কারণে ওয়াজের ক্রিয়াও নষ্ট হয়ে গেছে। ওয়াজের দ্বারা দায়িত্ব ছিল ওয়াজ শুনে নামাজ পড়বে, আর বেশি রাত ওয়াজ হওয়ার কারণে ফজরের সময় ঘুমাই থাকে, নামাজ পড়ে না। সুন্নতের খেলাফ কোনো আমলের মধ্যে বরকত নাই, সুন্নতের অনুসরণে অল্পের মধ্যে বরকত আছে। হুজুর আলাইহিস সালাম এর জন্য হাদিস বলেন, আখলিস দীনাক, দিনকে ফ্রেশ করো, দিনকে ফ্রেশ করো, দিনকে পরিচ্ছন্ন করো, পরিপাটি করো, বাড়াইও না কমাইও না। আখলিস, খালেস করো। খালেস তো বোঝেন, খালেস স্বর্ণ, খালেস দান, খালেস দুধ, সব খালেস আমরা বুঝি। খালেস মানে পিওর। পিওর মানে কতটুক, তার ভিতরে হাসব তাতবিল হবে না, তার ভিতরে বাড়তি হবে না, ছাড়তি হবে না, যতটুক ইসলাম অতটুকের পর আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কি না? আপনার সংসারে কটা মাছের দরকার, জাল খেয়াইতে গেছেন, জাল খেয়াইতে গেছেন, মাগরিবের পরেই না জাল খেয়াতে গেলেন, তা আপনার কি জাল সারা রাত খেয়ানোর উদ্দেশ্য না প্রয়োজন পরিমাণ মাছ উদ্দেশ্য? প্রয়োজন পরিমাণ মাছ উদ্দেশ্য না। তা যদি এক খেতে বড় বড় দুটো শৈল পাইয়ে যান, আর শীতের সময় খালি খালি রাতভর খেয়ে বেড়াবেন কে? এক খেতে 2 শৈল পেয়ে গেছি, জাল টাল শুদ্ধ বাড়ি যাইয়ে মাছ দুটো থুয়ে চলে গেলাম চার দোকানে, সপ্তাহ চলবে। তো আমাদেরও মাকসাদ মাহফিল থেকে কিছু জরুরি কথা পাওয়া, এটা যদি আমরা সন্ধ্যার পর পর পেয়ে যাই, কেন ঘুম কামাই করে রাত 2টা পর্যন্ত বসে থাকবো? খেসড়ি যদি কে খাওয়াতে, তাহলে বেলা থাকতে রান্না করে চবে, আমরা ইশার পরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের সুন্নতি টাইম অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সময় কম, প্রত্যেকটা মানুষের সময় কম। ছোট বড় যারা এখানে বসা আছেন সকলকে, এই ছোট, এই নাড়াচাড়া করিস না, শোন, একদিন তোরা বক্তা হবি, মুখস্থ না রাখলে কি কবানে শেষে? পড়াপড়ির দিন শেষ, মোবাইল এসে গেছে দেশে, আর বলবা না, শোনা শুনিও মুখস্থ নেই। আর পড়িয়ে বলা যায় না, শোনা তা বলা যায়, শোনা কথা মনে থাকে বেশি, কথা কোন ঠিক না? পড়িয়ে সংগ্রহ করে বলবেন, দেখবেন যে 1 লাইন বাদ যাচ্ছে, 2 লাইন মিশে যাচ্ছে, এলোমেলো হয়ে যাবে। তো সময় সকলেরই কম, যা বলতে চাইছি এখানে ছোট বড় আমরা যারাই বসে আছি, খুব মন থেকে বুঝতে হবে যে যতটুক হায়াত পাওয়া হয়ে গেছে ওটুক তার কমানো যাচ্ছে না, ওটুক হয়ে গেছে, কিন্তু সামনে কতটুক পাবো জানা আছে? একটা মানুষ বলতে পারবেন? কোন মানুষকে আল্লাহ তাআলা হায়াতের কোনো ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলাই দিয়ে দুনিয়ায় পাঠাই নেই। একটা মোবাইল কেনেন, তারও ওয়ারেন্টি কার্ড দেয়, একটা ফ্রিজ কেনেন ওয়ারেন্টি কার্ড দেয়, একটা এসি কেনেন ওয়ারেন্টি কার্ড দেয়, টেলিভিশন কেনেন ওয়ারেন্টি কার্ড দেয়। হায়াতের মানুষের একটা জিন্দেগি, এই জীবন মেশিনটা দুনিয়ায় আসলো, কাহারও গলায় ওয়ারেন্টি কার্ড দেয় নাই। কেন সেটা আল্লাহই ভালো জানে। তবে আমাদের বুদ্ধি দিয়ে যতটুকু বুঝি, যদি আমার মালের ওয়ারেন্টি কার্ড দিয়েছে, নিজের মনে মনে বুঝ আছে, যদি মেয়াদের আগে নষ্ট হয় পাল্টায় আনতে পারবো। যদি পাল্টায় নাও দেয়, এটা মাল তো 5 বছর, ও কয় টাকাই বা দাম, আবার কিনে নেব। কাজেই তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অতটা মনক্ষুণ্ণ হই না। কিন্তু আমার আপনার জন্মের সময় যদি গলায় একটা কার্ড ঝুলোই দিত যে তুমি 60 বছর বাঁচবা, খেয়াল করেন, খুব গভীর খেয়াল করেন, তুমি 60 বছর বাঁচবা, তোমার দুনিয়ার হায়াত 60, তাহলে এই 60-এর ওয়ারেন্টি কার্ডটা দেখে মনের দিক দিয়ে একটা নিরাপত্তা বুঝ নিলাম যে 60-এর মধ্যে মরতেছি না, 60-এর মধ্যে মরতেছি না। কিন্তু প্রত্যেক দিন একবার কার্ড খুলে দিয়ে চিন্তায় দুশ্চিন্তায় অজ্ঞান হয়ে, ওরে আল্লাহ দিয়ে একদিন কমে গেছে, ওরে আল্লাহ দিয়ে 1 বছর শেষ হয়ে গেল,
ওয়াল্লাহ আর কয়দিন চাকপানি। এই হাই ফাই সারতে আপনি ওই টাইমও পুরো করতে নাও পারেন, তার আগে স্টক করে পড়তে পারেন। আল্লাহ পাক বলেন কখন তুমি মরবা এ কার্ড আমার কাছে আছে, তুমি একটু পরে মরবা, মাত্র 1 ঘন্টা পরে মরবা, তারও আগে তুমি বিয়ে করার জন্য সব দিক দিয়ে প্রস্তুতি নিতে থাকবা। 1 ঘন্টা পরে তোমার ফ্লাইট আমেরিকা যাবা, তার 1 ঘন্টা পরে তোমার মরণ, তার 1 ঘন্টা আগ পর্যন্ত তুমি বিমানবন্দর দিয়ে ঘুরতেছো, সব ইমিগ্রেশন কমপ্লিট করতেছো, সব ইমিগ্রেশন ওকে। এবার এটা দুনিয়ার আমেরিকার ফ্লাইট না হইয়া তোমার আখিরাতের ফ্লাইট হয়ে যেতে পারে। একটু ভাবেন তো। তাহলে যে হায়াত নিয়ে আমার এত দুশ্চিন্তা, যার কোনো ওয়ারেন্টি নাই, যার কোনো গ্যারান্টি নাই, এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা দিন রাত যে কোনো সময় চলে যেতে পারি। 3-4 জাগ পাট জাগ দেন না, পাট হয় নাকি এদিক, পাট জাগ দিয়েছেন। অন্য কোনো ফসলের চাইতে পাট যখন পুরো জাগ হয়ে যায়, বাইসে না সাত্তিবার লিবারা পাটালার আর হুশ থাকে না। এখন কিষেন কামলা পাচ্ছে না, নিজে পাটের জাগ নিয়ে বইছেন, এর মধ্যে মাথার মধ্যে আর চক্কর দিয়েছে, আজরাইল চোখের সামনে দিয়ে ঘুরিয়ে গেছে। আপনি তো কাঁসায় যে পাট বাঁচতি তাহলেই রয়েছেন। আর আজরাইল যদি কানে কানে কয় চাচা কাঁসা খুলিয়ে সারো, আমি কিন্তু আইছি, এই কাঁসা দিয়ে অবস্থায় মরবা না কাঁসা খোলা অবস্থায় মরবা, কোনটা তোমার ভালো লাগে সেইভাবে রেডি হও। আপনি ওই সময় যদি আজরাইলকে বলেন মিয়া তোমাকে তার পাট কুষ্টা নাই, বাসা লাগে না, এই সাইজ যাক পাট পয়সে যাচ্ছে, 2 দিন পরে এসে আগে পাট বেছে নেই, এ করলে আজরাইল চলে যাবে না? কথা কন না কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজাল যখন এসে যাবে, মরণ যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আপনাকে 1 সেকেন্ড আগেও জানটা নেবে না, 1 সেকেন্ড পরেও। 5টা জিনিস আল্লাহ গোপন রেখেছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বরে আন্তর্জাতিক কিয়ামত, দুনিয়াটা কবে ধ্বংস হবে এইটা আল্লাহ কেউ জানতে দেয় নাই। এমনকি তার মহাবন্ধু, তার অত্যন্ত প্রিয় বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জানতে দেয় নাই কিয়ামত কবে হবে। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে তার শিওর সংবাদ কেউ দিতে পারবে না। সম্ভাবনা সংবাদ দেয় সবাই, শিওর সংবাদ কেউ দিতে পারবে না। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, ছেলে না মেয়ে, বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ কইতে পারবে না, এটা আল্লাহ পাক একাই জানে, ঠিক না? বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে যন্ত্র দিয়ে দেখে বলবা, সেটা তো দেখার পরে, না দেখে বলতে পারবা না। আর আল্লাহ পাক আগেই জানে এই মেয়েটার পেটে বাচ্চা আছে না নাই। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি খাইবা কেউ কইতে পারবা না। তুমি হাজার নিজের ঘরে নিজে খাবার রেডি করে বলতে পারবা না এইখানা রান্না হয়ে গেছে, প্লেটে নিয়ে বসে আমি খেয়ে শেষ করতে পারবো, এই ওয়ারেন্টি দেওয়ার কায়দা আছে? দামি দামি মাছ কিনে নিয়েছেন, আসার সময় ডাকাইতে আসার সময় আরিসার ঘাটে, দৌলতদিয়ার ঘাটে, মাওয়ার ঘাটে পাইছেন বড় 2.5 কেজি ওজনের ইলিশ, এত বড় পাঙ্গাস একটা পাইছেন, তারপরে রিঠিয়ে মাছ পাইছেন, খল্লা মাছ পাইছেন, মোটা মোটা চিংড়ি মাছ পাইছেন। আসার পর তো ওই জায়গায় দেখছেন যে পাখি নিয়ে বসে রয়েছে, তা 2 কুড়ি কিনে নিয়ে এসছেন। এরপরে মালিকেরা যে ডোয়ার সময় এরকম বিলিয়ে কই পাইছেন 2 কুড়ি, তা নিয়ে আসছেন। আইনে বউরে কইছেন যে আজকে জম্মের রান্দা রান্ধো, 1 হপ্তে খাইয়ে শেষ করে ফেলবো। রান্না বান্না সব শেষ, টেবিলে নিয়ে দস্তারখানে নিয়ে বসছেন। এর মধ্যে আপনার পুরনেরটা কেস, সেই কেস কিভাবে চলতেছে তা জানেন না। হঠাৎ করে র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, ভাত মাখাইয়ে লুকমা নিয়ে মুখের কাছে এনেছেন। এর মধ্যে ছেলেটা এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খাওয়া হবে? ছেলেরা যদি কয় যে তুই যে র্যাবকে ক পরে আর একদিন আসতে, আব্বা হলো খাতি বইছে, চলে যাবে? হ্যাঁ যাবে। বাতের নেলা ভেলায় থুইয়ে 5 দরজায় দিয়ে পায়খানা চালে ছাদের উপর দিয়ে কচড়ির মধ্যে লাভ দিয়ে খালের মধ্যে দিয়ে ডুবইয়ে বিলির মধ্যে দিয়ে আড়াআড়ি যে 3 মাইল দূরে উঠে যাইয়া সে চাস্ত বুন বাড়ি যে কয় বুন্ডি তাড়াতাড়ি 1 প্লেট ভান্তা ভাত দে, যা আছে তাই দে। সে ছেলে 4টে ভান্তা ভাত কাঁচামরিচ দে। বাড়ি তো রান্না হয়েছে কত, তা খাতি পারলেন না। এই রুজি খাইতে পারবেন কি পারবেন না এটা আমি আপনি জানি না, ঠিক না? ওই বাড়ির ভান্তা ভাত তাও আপনার শিডিউলে ছিল না, আর এই নিজের বাড়ির এতটা খাবেন না এটাও আপনার জানা ছিল না। খাওয়ায় আর না খাওয়ায় কে? খাওয়ায় আর না খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায় না খাওয়ায়, ঠিক না?
আল্লাহু আকবার। 5 নম্বরে যেটা বলবো, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা কবে মারা যাবেন, কে কোথায় কবে মারা যাবেন কেউ কইতে পারবেন না। তবে যার যেখানে মরণ আছে তার সেখানে যাইতে হবে, যার যেখানে রুজি আছে তার সেখানে যাইতেই হবে। দো চিজ আদমিরা কাসাত জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, দুইটা জিনিস গন্তব্যে নিয়েই ছাড়ে। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। দুইটি, রুজি আর রুটি আর কবরের মাটি, এই দুইটি জায়গা মতো নিয়েই ছাড়ে, যেতেই হবে। তা আমার অল্প একটু হায়াতের ভিতরে আবার আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আমার জন্য বিশাল অফার আছে। যুবকরা শোনো, আমার জন্য তোমার জন্য বিশাল অফার আছে। অন্য কোন নবীর উম্মত জান্নাতুল ফেরদাউসে যাবে না, তারা বাকি 7টা জান্নাতে যাবে, আপনারাই হবেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। শুনে তো খুশি হয়ে সুবহানাল্লাহ বললাম, কিন্তু এই জান্নাতুল ফেরদাউস ইনকাম করে নিতে হবে তো দুনিয়ার থেকে। কোত্থেকে? আপনি আজীব হবেন, আপনার ইনকাম যেমন তাই দিয়ে আপনি স্থাপনা সেরকম করেন, দিন বইরে কামলা কিষেন দেন, কষ্ট কষ্ট করে 500-700 টাকা সারাদিন কামাই করেন। আপনি কি 10 তলা একটা বিল্ডিংয়ের কোনোদিনও পরিকল্পনা করতে পারবেন মাথায়? একের বয়সের 70 বছর হয়ে গেছে, কিষেন বেস্তি বেস্তি পরের মাটির কামলা দিতে দিতে এই 500-700 পেঁয়াজের সময় তো 1000 খানিক বেশি, পাটের সময় একটু বেশি, এইরকম হয়। এই দিয়ে কোনোদিনও 10 তলা একটা দালানের নিয়ত করতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ তো 10 তলা একটা দালানের নিয়ত সেই লোক করতে পারে যে লোকের মাসে কমপক্ষে 10 লাখ, 20 লাখ, 15 লাখ টাকার ইনকাম আছে, সেই লোকটা ভাবতে পারে। যার ইনকাম সোর্সটা সেরকম আছে সেরকম ভাবতে পারে। এখন আমার আপনার যে হায়াত, আমার আপনার যে টাইম, হায়াতের 70 বছর চলে গেছে, আর যে কোনো সময় মরতে পারি। আমি তো 10 লাখের বিল্ডিং, 10 তলা বিল্ডিংয়ের হিসাব করতে পারি না, সময় থাকলে না পারতাম। তো সাহাবায়ে কিরাম নবী পাককে বললেন, হুজুর আপনি বলেছেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, গড় হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। তো এই 60 থেকে 70-এর মাঝামাঝি, তার মধ্যে দিয়ে আবার 15 বছর না বালে, ওই সময় কোনো খাতা কলম তৈরি হয়নি, ফেরেশতা আসে নাই, মোহরি আসে না, লেয়ালেই হবে না। 15 বছরের আগ পর্যন্ত পোলাপানে যত ভালো কাজ করবে সব তার আব্বা মার আমলনামায় জমা হবে। ওই টাইমটা আমার লস হয়ে গেল, তা নিয়ে গেল আব্বা। কোরআন শরীফ পড়ছি, মক্তবে গেছি, কত আল্লাহ বিল্লি করছি, বাপের সাথে তবলিগে গেছি, সব আব্বা মা নিয়ে গেছে, ওইটা তোমার ফাও চলে গেল। এরপরে যে সময় বোঝা শুরু করছি সেই সময় আবার 40 বছর বুঝছি উল্টো। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, হুজুরকে দল ভালো লাগে না, দিনের দল ভালো লাগে না, অন্য নেতা ভালো লাগে। স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়তাম না, গুল্লিতে পূব দিক চলে যেতাম, আষাঢ় বছর খাইয়ে উল্টো দিক যেতাম, বাপের জানাজার দিনে বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছি। এইভাবে চলে গেছে 40 বছর, তাতে 15 আর 40, 15 থেকে 40 পর্যন্ত 25 বছর আল্লাহ নামাজের টাইম। 25টা বছর সাবালেক অবস্থায় কেটে গেছে, কিছু করি নেই। লাস্টে আইসে এখন এই অল্প একটু সময়ের মধ্যে আমি কি করব। ওদিকে নাসির হুজুর বলে গেল আমার জন্য বলে জান্নাতুল ফেরদাউস প্রস্তুত হয়েছে, সেখানে বলে 6666 তালা দালান, তা সোনার উপর ইট দিয়ে গাঁথা, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি, এত বড় বিল্ডিং। আর তার ভিতরে প্রথম যেদিন পুরুষটা ঢুকবে ওই দিন প্রথম দিনই এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। আরে এই কুচক পার্টি করে আমার যাও না, কবি যাও, যে ঠেও। এই জায়গায় কেউ হিসাব করছে নাকি? এনে কেউ বসে না, কে একটু আগে বসেন দিয়ে এনে। যুবকরা উঠে আসো, উঠে আসো, আগে বসো। নৌকো বাইতে গেলে দুই পাশে সমান সমান না, এক পাশ কান্ডা দিয়ে গেলে বাওয়া যায় না, ঠিক না? ফের বাঙ্গায় বসতে আসেন, একটু আগে আসেন। লোক আসতেছে যাকে যাকে, বিভিন্ন জাতির নামাজ পড়ে চাটা খাইয়ে মনে করছে যে হুজুরটা শেষ দিক বয়ান করবে, আজকে ধরা খেয়ে যাবে, জোড়া ধরা, আমরা আগেই সারি চলে যাবো। আসেন, তাড়াতাড়ি আসেন, কাছে আসেন। তো এদিক তাকান, সময়ের হিসাব নেন, সময়ের হিসাব নেন। করবেন কি আপনি? অল্প একটু হায়াত, শুরুতে 40 চলে গেছে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এদিক 40 সালে উমরে আজিজত গুজাশত, 40 সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তো আজ হালে তফলি নগাশত। জীবনের 40টা বছর চলে গেল, এখনো পর্যন্ত পোলাপানির স্বভাব গেল না।
40 বছর পার হয়ে গেলে এখনো ক্রিকেট খেলা দেখতে মনে চায়, টেলিভিশন দেখতে মনে চায়, টেলিভিশনে মেসির ফুটবল খেলা দেখতে মনে চায়। আরে দুনিয়ার খেলাধুলা ভালো লাগে। 40টি বছর চলে গেল, আর কয়দিন হায়াত পাবো জানি না। চেহেল সালে উমরে আজিজাত গুজাশ, মেজাজে তো আজহাল তফলি নাগাস। তোমার মেজাজটা এখনো পোলাপানি স্বভাবের থেকে ফিরে আসলো না। প্রত্যেকে চিন্তা করে দেখেন নিজের মধ্যে এই সমস্যা আছে না নাই? এখনো দুনিয়া ভালো লাগে, আখিরাত মোটে ভালো লাগে না। এখনো গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে না। এখনো চায়ের দোকান ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। এখনো ইংরেজি বাংলা অঙ্ক ভালো লাগে, আরবি কোরআন কিতাব ভালো লাগে না। আমার জিন্দেগির স্টার্টিং এখনো বাম দিক রয়েছে। সময়তে কতটুকু সামনে পাবো কিছুই আমি জানি না। এই অল্প সময়ের ভিতরে আমার ইনকাম করে নিতে হবে জান্নাতুল ফেরদাউস। এইটা কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক প্রস্তাব রাখলেন, আল্লাহ আমার অল্প হায়াতের উম্মত, এই উম্মতের জন্য অল্প সময়ের ভিতরে জান্নাতুল ফেরদাউস ইনকাম করার পদ্ধতি কি তুমি বলে দাও। আল্লাহ পাক বলে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। এই কাপড় খুলে দাও, ওরা ওই কাপড়ের জন্য মনে হচ্ছে কি যে আমরা যা কইতা শুনতেছে না কেউ। ধরবিও মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। কার কথা? একটু বলেন কার কথা? কার কথা? কোরআন শরীফে আল্লাহর কথা। আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যে কথা কয়? মাসে একবার, বছরে, জীবনেও কোনোদিন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয়, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। ও বান্দা, তোমরা যারা আখিরাতের ক্ষেত চাষ করবা, আখিরাতের ক্ষেত চাষ করবা, খেয়াল করেন কোন ক্ষেত? আখিরাতের ক্ষেত কোন জায়গা? হামিরদির ডাঙ্গায়, মকরমপট্টি বিলি, পদ্মাসরে, সব জায়গা আখিরাতের ক্ষেত, সব জায়গা। 1 নম্বরে আখিরাতের ক্ষেত আপনার বডি, 2 নম্বরে আপনার সংসার, 3 নম্বরে আপনার সমাজ, 4 নম্বরে আপনার অর্থনীতি, 5 নম্বরে আপনার রাজনীতি, 6 নম্বরে আপনার আন্তর্জাতিক নীতি। যারা যে ক্লাসের মানুষ তাদের জন্য ততটুক। কের জন্য ব্যক্তিগত জীবন বডি পর্যন্ত শেষ, কের জন্য আর একটু ছড়াইছে সংসার, কের জন্য আর একটু বড় হয়েছে সমাজ, কের জন্য আর একটু বড় হয়েছে রাজনীতি, দেশি রাজনীতি, কের জন্য আর একটু বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি। 6টা জায়গায় তোমার আখিরাতের খ্যাত। এই আখিরাতের খ্যাত যদি তুমি চাষ করো, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। যে ব্যক্তি আখিরাতের খ্যাত চাষ করার চেষ্টা করে, নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা যতটুক ফসল দেব তার চেয়ে বেশি। কন্যা সুবহানাল্লাহ। নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা যতটুক ফসল দেব তার চেয়ে বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। এর নাম হলো মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। একটা একটা করে শুনে নেন, একটা একটা করে শুনে নেন। আল্লাহ পাক আমাদের এই ফজিলতটা দিয়েছেন মাত্র অনলি এক ব্যক্তির কারণে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই ফজিলতটা দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা আমল, একটা আমলকে দ্বিগুণ করে নেকি দেবে না। একবার আল্লাহ বললে একটা নেকি পাবে, 2বার আল্লাহ বলে 2টা নেকি পাবে। আর আমরা একবার আল্লাহ বলি, আল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ বলায় 4000 করে নেকি। আমল কম, সওয়াব বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। কতক্ষণ? আমি আপনি নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্তের। কি সুযোগ চিন্তা করতে পারেন। নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্ত। যদি নামাজটা আমি নিয়মতান্ত্রিক ভাবে জামাতের সাথে মসজিদে পড়ি। আরে চালারে পিছনে কেউ নাই আটানোর জন্য। পরিবেশ ঠান্ডা না হইলে কথা বলা যায় না। কিছু মুখস্থ আসা যায় না, মুখস্থ করার সময় নাই। ওই পড়ার সময় যা পড়িয়ে তুইছি তাই এখন এই বাঙ্গাই চুরে দিয়ে মুছে খাতি হচ্ছে। এনে বসলে আল্লাহ কথা শিখাই দেয়। তা যদি নানান কথা কানে আসে, লাইন কেটে যায়। মাইক ধরে দেখেন, ভালো ভালো বিটা মানুষের একেবারে তাতা খুলায় পানি দিলে যেমন স্যাত করে শুয়ে যায়, ওইরকম শুয়ে যায়।
বড় বড় লিডার জমা নেতা মাইক ধরার পরে শুরু হবে কিন্তু খুঁজে পায় না, পরে কোনো মতে শুরু হয়েছে, পরে সে স্পিরিট ব্রেকারটার মানে ভিট টিট মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, লাস্টে যে শেষ করবে কিন্তু তা খুঁজে পায় না, বারবার শেষ করে আবার গোড়াতে শুরু করে। খুব কঠিন সাবজেক্ট, এ জায়গায় মনটা ফ্রেশ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমার দেখ, নামাজ পড়বেন মসজিদে, জোরে বলেন কোন জায়গা? জোর হলো না? দোকানে, ঘরে, বারান্দায়, রাস্তাঘাটে, হাট বাজারে, কোন জায়গা? জোর হলো না? ঠিক আছে। কেন কেন পড়বেন? ও জায়গা এক ওয়াক্ত জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে মসজিদের ফজিলতে 500 গুণ, আর আপনার জামাতের কারণে 27 গুণ। এ গুণের কি মানে? এক ওয়াক্ত নামাজে 527 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। মান কানা ইউরিদু আরসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি, তুমি আখিরাতের ক্ষেত চাষ করো, তোমাকে এভাবে বাড়িয়ে দেওয়া হবে। একটা সুন্নতের পর আমল করো, একটা সুন্নতের পর আমল করো। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। বোঝেন দুইটা কথা। একটা হলো সুন্নত বিলুপ্তি হওয়ার দুইটা কথা। একটা কারণ হলো মুসলমানদের অলসতা। টুপি নালি নামাজ হয় না, এ বলার একদল আছে না নাই? খালি মাথায় নামাজ হয়, তুমি টুপি আনলে না, টুপি ছাড়া নামাজ হয় না? হয় তো, তা কবেন কে? টুপি ছাড়া হয়, টুপি ভরলিও তো হয়, তা ছাড়া ভরো বা কে? পড়িয়ে পড়ো। এ তুই ভ্যান পরে নামাজ কে? ভ্যান পড়লে নামাজ হয় না? এই কয়েকে একটা ট্রেনে কুমায়, তোর মুখে দাঁড়িয়ে নাই নামাজ পড়তে, কে দাড়ি ছাড়া নামাজ হয় না? একটা করে কাটে। একজন করছে কি, যে গেঞ্জিতে পিছনে বাঘের ছবিওয়ালা গেঞ্জি কিনছে, দেখে যুবকদের তো এইগুলো খুব লোভ হয়। একজনের একটা কিছু দেখলি সেটার পর লোভ হয়, ওর খুব শখ হয়েছে, তাহলে এই করবো। এখন ওই গেঞ্জি আর কোনো যা খুঁজে না পাইয়া পরে এক আর্টিস্টে ডেকে রেছে, দোস্ত তুই আমার ভিটি রং দিয়ে বাঘ এঁকে দে। তো কয় যে রং দিয়ে এঁকে দিল তো 2 দিন পর ওই তেল তোলের ঘষায় তেলের রং কেটে যায়, সেটা তো থাকবে না। নেই তা কি এরা যা স্থায়ীভাবে তুই এই পিটি বাঘ এঁকে নে। তা কীভাবে? আমি তো আর্টিস্ট, ওই সুই পোড়াইয়ে তোর পিঠে এরম বাঘ এঁকে দেবো, কোনোদিন মেটবে না। কয় তাহলে তাই আর ও যাইয়া পিটি বড় চেওড়া পিঠ, মোটা পিঠ, সুই মোমের মধ্যে সুই পোড়াইয়ে মোমের আগুনি, এমনি খালি সুইতে খোঁচা দিলি সহ্য হয় না। আর তা আবার পোড়ায় জন লাগাই দিচ্ছে সিলেট। দোস্ত কে রি? কয় যে বাঘ আঁকতেছি। তা বাঘের কি আঁকতেছিস? কয় লেজ দিয়ে শুরু করছি। কয় লেজ বাদ দিয়ে বাঘ হয় না? কথা যদি কইস বাদ দিতে হবে, তাহলে দিলাম বাদ, লেজ থাক। ফিরে আবার সুই পোড়ায় লাগাইছে, দোস্ত কে রি? কয় ঠ্যাং আঁকতেছি বাঘের। কয় ঠ্যাং ছাড়া বাঘ হয় না? তা যদি কইস হয় তাহলে ঠ্যাং বাদ দিতে হয়। ফিরে আবার বুড়ায় লাগাইছে, দোস্ত কি রিস? কয় বাঘের পেট আঁকতেছি। কয় পেট ছাড়া বাঘ হয় না? এইভাবে যে জায়গায় সুই লাগায় সে জায়গায় ব্যথা হারে, আর সেইটা বাদ দিয়ে বাঘ আঁকতি, শেষমে বাঘ থাকবে? টুপি ছাড়া নামাজ, দাড়ি ছাড়া নামাজ, জুব্বা ছাড়া নামাজ, পাগড়ি ছাড়া নামাজ, পায়জামা ছাড়া নামাজ, লুঙ্গি ছাড়া নামাজ, সব করতে করতে ল্যাংটা হয়ে যাবা, লাস্টে যে তোমার নামাজও থাকবে না। এলো অলসতা। মেসাক দাঁত একটা কিছু মাছ লি হলো, সাইডে ডলি তো হয়ে গেল, বিরাজ করলে হবে না? মেসাক দিয়ে কি দরকার? 1 কোটি টাকা দামের বিরাজ আর 50,000 টাকা দামের পেস্টে যদি দাঁত মাজো, আল্লাহর কসম আইকন নেকি হবে না। আইকন পর্যন্ত একটার অর্ধেকটা আইকন কয় মাগো, অর্ধেক নেকিও হবে না, পুয়া নেকিও হবে না, সিকি নেকিও হবে না, জাররা নেকিও হবে না। বিরাসের দাম 1 কোটি টাকা, পেস্টের দাম 50,000 টাকা। যত দামি পেস্ট আর বিরাস হোক, তোমার হতে নেকি হবে না। আষ্টাইল গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিঘেতের 1 বিঘেত বানাইয়া তুমি মোহাব্বতের সাথে নবীর সুন্নতের নিয়ত কইরা 3টে ডলা দিবা মুখের মধ্যে, তোমার আমল নামায় 100 শহীদের সব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আমল কম তার নেকি বেশি, পরিশ্রম কম তার পারিশ্রমিক বেশি, ইবাদত কম তার নেকি বেশি। আল্লাহ পাক কেমন ব্যবস্থা রেখেছে। নবী পাক বলেন, মুসলমান যখন নিজেদের অলসতার কারণে সুন্নতগুলো ধীরে ধীরে বিলুপ্ত করতে থাকবে, বাচ্চাটা খালি হলে তো দস্তারখানা বিছানো দরকার। আমাকে সাথে বলতো মৌলানা কামরুল দাওরার বছর,
ওই চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে শাইখুল হাদিস হুজুর পোলাপানদের রুমে রুমে ঢুকে ঢুকে খাবারের রক্ত আসলে খবর নিতেন যে কে টুপি মাথায় দিয়েছে খাবারের সময়, খালি মাথায় খাইতে বসলে লাঠি একখানি যে মাথায় টুকা বাড়িয়ে দিতেন। দস্তারখানা ছাড়া যদি খাইতো প্লেটটা ধরে টেনে নিয়ে যাইতো। তা খাইতে বসছে, আমরা দস্তারখান বিছাই, কামরুল একটু হাজিল ক্লাসের, ও করছে কি দস্তারখানা ছাড়া খাচ্ছে, ডিসির মধ্যে বলের মধ্যে বসে গেছে। আইসে চৌমনি হুজুর কাছে, হাই কামরুল তোর দস্তারখান কো? কয় যে হুজুর দস্তারখান তো বিছাবো, ভাত পড়িয়ে যার ভয়তে, ডিস তো বড় বল, এতে বলার ভয় নাই বলে দস্তারখান বিছাই নেই। বাজিল হুজুর আইসে দিয়েছে, কয় বেটা পড়ুক আর না পড়ুক দস্তারখান নবীর সুন্নাত। আজকে তুমি এই ডিসির বাহানায় দস্তারখান সরাইছো, একদিন তোমার অভ্যাস হয়ে যাবে, আর কোনোদিন দস্তারখান বিছানোর অভ্যাস হবে না। বেআমলের অভ্যাস হয়ে গেলে আর আমলের দিকে আনা কঠিন, আর আমলের অভ্যাস হয়ে গেলে আমল ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ না কেন যারা নিয়মিত নামাজ পড়েন, আপনার একটু বলেন তো বাপ, ফজরের নামাজ না পড়ে যদি কোনোদিন কারণবশত ছুটে যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? লাগে না? গাড়ি তুলতে ভয় লাগে কি লাগে না? কোনো কারণে কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বাড়ি থেকে বেরোইতে ভয় লাগে, মনের মধ্যে খুব সন্দেহ হতে থাকে, আজকে যে কাজে হাত দেবো বরকত হবে না, আমি নামাজ পড়ি নাই, নামাজ ছুটে গেল, অস্থির লাগে। নামাজের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া